গেলাম। লেখা নেই, পড়া নেই, সারাক্ষণ খেলা আর খেলা, ধেই ধেই করে ঘুরে বেড়ানো। খালাম্মা, 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 আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি কি যা বাবা? জি, তোমার তো চিনলাম না। আমার নাম ঘনা, কুতুবউদ্দিন ঘন। তার ছেলে বাড়ি কোনে? যে আমি দুর্গাপুর থেকে আইছি। দেখ দেখ বাবু, সিহারা কেমন বোকা বোকা মনে হচ্ছে না? এই তুই থাম। আচ্ছা, দুর্গাপুরে আমাদের কোনো আত্মীয় আছে বলে তো শুনিনি। না গো বাবু, আমি আপনাদের কোনো আত্মীয় না, তো হয়ে যাবেন। হয়ে যাবানে মানে? এই তুই থাম। তাহলে তুমি এখানে কেন এসো? জি খালাম্মা, আমি আইছি খালুজনের কাছে ডাক্তারি বিদ্যা শিখের জন্য। ও তাই বলো। তা তোমার এখানে কিরা পাঠালো? যে আমার দাদু মাখন শেখ পাঠিয়েছে। মাখন শেখ? আগে বাবু, আমার দাদু মরার আগে কইলো, এরে ঘনা, আমি দয়ালু ডাক্তারের কথা দিয়েছি, তুই কম্পাউন্ডার হবি। তো দাদু কইলো, আমি বাঁচে থাকতে তুই যাবি নি, মল্লিপুরে যাইস। আমার দাদুর শেষ কথা রক্ষা করার জন্য আমি আইছি। বাহ, বেশ ভালোই হলো। কি বলিস বাবু? ওরা দিয়ে বাড়ির কাজগুলো করানো যাবে। এই ধর, সকালে ঘরের কাজগুলো করিয়ে গায়ে গরুটার জন্য ঘাস আনতে মাঠে পাঠানো যাবে। আরে শুন না, আব্বার তো এখন থেকে গরুর ঘাস কেনার জন্য টাকা গুনতে হবে না রে। আরো তো আছে, আর বাজার টাজার যেগুলো আছে ওগুলো তো ওরা দিয়ে করানো যাবে। কি বলো ভাই কুতু কুতু ঘনা? আমার নাম তো কুতু কুতু ঘন না, কুতুবউদ্দিন ঘন। তবে যাই বলো বুবু, আমার কম্পাউন্ডার বিদ্যাটা শিখতে হবে, আমার দাদুর শেষ ইচ্ছাটা পূরণ করতে হবে না? এই, ওরা বারান্দায় নিয়ে বসা। তোর আব্বা আসলে একটা ব্যবস্থা হবে। ব্যবস্থা হবে না কি গো খালা? আমি তো মনে করি কম্পাউন্ডার হবই, তবে এখানে এসে মনের মধ্যে আরেকটা ইচ্ছে উকি মারতেছে। কি ইচ্ছে গো ভাই ঘনা? না, আগে কম্পাউন্ডার হয়ে নেই, তারপরে কবাই। আচ্ছা, যদি তুমি কম্পাউন্ডার হতে না পারো তাহলে পারে খুব কষ্ট পাবানে না? কি কষ্ট বাবু, কষ্ট তো পাবোই। আচ্ছা ঠিক আছে, আমরা তোমারে ওই প্রাইভেট কম্পাউন্ডার বানিয়ে নিবানে, কি বলিস বাবু? হ্যাঁ, সেটা করা যায়। প্রাইভেট কম্পাউন্ডার এইটা আবার কি? আরে তোমার অত শত জনের কাজ নেই, যাও তুমি ওখানে যেয়ে বসো। যাও, এগুলো তোলো, এগুলো নিয়ে গিয়ে বারান্দায় গিয়ে বসো। যাও তোলো। কোনে গেল সবাই, আমার এই একলা রেখে? যে আমার নাম ঘনা, কুতুবউদ্দিন ঘনা। আমার দাদুর নাম হলো মাখন শেখ। মাখন শেখ? কোন মাখন শেখ? দুর্গাপুরের মাখন শেখ। ও, সে মাখন কা, দুর্গাপুরের মাখন কা। আমাকে বলেছিল তার এক নাতি আছে, তারে পাঠাবে আমার কাছে কম্পাউন্ডার শেখার জন্য। তা মাখন কা কেমন আছে? দাদু নেই, আমারে একা রেখে পরলোকে পটল তুলতে গেছে। তো অত দূরে পটল তুলতে যাওয়ার কি দরকার ছিল? নিজেদের গ্রামের ক্ষেত খামায় তো পটল পাওয়া যায়। আরে এই পটল তোলা মানে মরে যাওয়া। হ্যাঁ, তুমি কাঁদো না বাবা, কেঁদো না, মানুষ তো চিরজীবন বাইসে থাকে না। চিরজীবন বাইসে থাকে। তুমি চুপ করো। সাদে কি?
দাদা আমার কি জন্য এইখানে কম্পাউন্ডারে শিখার জন্য আগে পাঠালো না সেটাই চিন্তা করতেছি। ওটা কি? সে যাই হোক, আমি তোমার কম্পাউন্ডার শেখাবো। ছেলেটা খাবার দাও। আচ্ছা তুমি ঘরে যাও। কেন না বাবা, ওঠো, যাও হাত মুখ ধো, আমি খাবার দিচ্ছি, ওঠো যাও। বল কোন জায়গায়? বাজার ব্যাগটা নিয়ে এসো। যাও। আশিক, এই গোয়ালতে গরুগুলো নিয়ে তাড়াতাড়ি মাঠে যা। বাবা ইয়ে করো, শুয়ে থাকো। বৌমা, আমাকে ঘটি পানি দাও দিনি। তোমার এখানে অনেক কষ্ট, তাই না মা? কি আর করবে, সবই কপালের লিখন। নালি তোমার মতো এমন একটা লক্ষ্মী মেয়ে এই সংসারে এসে পড়ে। কেন বাবা, আমি তো এখানে ভালোই আছি, আমার কোনো কষ্ট হচ্ছে না। সবই বুঝি না, তোমার শাওরের চিকিৎসা করতে যে ধানি জমিগুলো সব গেল। আশিক এখন ভাগে চাষ করে, তাও যদি ওই অরুণের চিকিৎসা যাক না বাবা, ভাইয়া ডাক্তার হয়ে ফিরলি আমাকে কষ্টের দিন শেষ হয়ে যাবে না। তাই জানি হয় মা। বাবা আপনি বসেন, আমি রান্নাঘরের দিকে যাই। সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান ঝিনাইদহ মহেশপুরী থানার খোর্দা খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে যোগদানের 8 মাস এই বাবু! সেনাবাহিনীতে যোগদান স্যার, ও কি করতেছিস? দেখতে পাচ্ছিস না কি করতেছি? স্যার, হ্যাঁ তা পারছি। তাহলে পরে আবার জিজ্ঞেস করতেছিস কিসের জন্য? 1971 সালে শোন বাবু, বইটা এখন রাখ, একটা দরকারি কথা আছে। কি এমন তোর দরকারি কথা? হইছে কুতু কুতু ঘটনা কি জানো নাম? আচ্ছা তুই কি রে, স্যামরাটা এসে সারতে পারলো না আর অমনি তুই ওর পেছন লেগে গেলি? হ্যাঁ, এর কোনো মানে আছে? তোর কি লেখাপড়া কিচ্ছু নেই? এখন পড়তে ভালো লাগছে না। শোন বাবু, ওই ঘটনাটা সবসময় একটা প্যাসের মধ্যে রাখতে হবে। কিসের প্যাস? এই তোর জিলিপির প্যাস? না না না, ঘুগনি প্যাস। অত প্যাস ট্যাসের দরকার নেই বুঝলি, ছেলেটা বেশ নরম সরম, তারে নিয়ে অত প্যাস মারতে গেলে একেবারে দলা হয়ে যাবে। দলা হবে না, নেই একটু ন্যায় ছেড়ে দেখি না। এই তোরা তো নড়াচড়া করবার দরকার কি শুনি? বেশি জ্বালাচ্ছিস বুঝলি, তুই যদি আমাকে এরকম বিরক্ত করিস, এরকম পড়তে না দিস, আমি একদম আব্বাক যাই বলে দিবানি। আর ঠিক আছে, বলতে হবে না, নে যা শুয়ে পড়। একটু পরামর্শ করতেছিলাম কিভাবে একটু তার এই প্যাসের মধ্যে রাখতে হবে। সারাদিন খালি প্যাসের পরামর্শের মধ্যে থাকো, লেখাপড়া তো কিচ্ছু নেই। কই গো, আমার ছাতাটা কই? আর নিয়ে আসো, একটু নিয়ে আসো। বুদ্ধিমতী। আচ্ছা খালুজান, দেখো দেখি, হ্যাঁ পিছন থেকে আবার ডাকে কেনা। খালুজান আমি তো আপনার সাথে যাব। কি মনে করিয়া? খালুজান আপনার সাথে থাকি থেকে আমি কম্পাউন্ডারটা শিখবো না? ও আচ্ছা আচ্ছা, তা আসো আমার সাথে, মেয়েদের দিকে একটু খেয়াল রাখো। আসো, হাঁটেন। আব্বা, আবার কি হলো? তোমার চশমা। লক্ষ্মী মা আমার। আব্বা, মুসাচ্ছ কেন? কিছু বলবা? গুড়ির সন্দেশ। গুরু সন্দেশ খুব। গুড়ির সন্দেশ আনতে হবে। ও আচ্ছা ঠিক আছে, আমি আসার সময় দোকান থেকে গুড়ের সন্দেশ নিয়ে আসবো। চলো আসি।
এই, এই, কি রে রে? এই, কি রে রে? আমি গো আমি অমিত ভাইজান, তুমি তুমি কবে আসিছো? এই তো কালকে। হ্যাঁ? যাও। কাল আসিছো আর আজ এসে আমার সাথে দেখা করতে চাচ্ছ? যাও। আরে কালকে আসতে আসতে তো রাত হয়ে গেছিল। তুমি কি গরু ছাগল যে রাত হলে পথ হারায় ফেলবা? তোমার বাইন্ধে রাখতে হয়? আরে কথাটা বুঝতে পারতেছো না কেন? এত রাত্রি আইছি তখন ফুফু নিষেধ করলো, আর মুরব্বি করলি তো আর না করতে পারি না। এই নাও ফুলটা নাও। ও পেয়ারা, জি মা, আমি তো পড়তেছি আম্মা। তুমি আবার কি দে আবার? আম্মা তুমি কল্লা উঠছো কেন? কল্লা না মা। এসো বসো। তুমি কি মনে করে এসেছো তা তো বললে না। না, এখন তো বলা যাবে না। তোমাকে গোসল করে আসো, তারপর বলতেছি। ও আমার মাথায় কাকের বিষটা ফেলেছে। তুমি যে নাভিদের দোকান থেকে সারা মাথা কালো করে নিয়ে এসছো। হ্যাঁ আচ্ছা বসো, আমি গোসল করেই আসি। আইসে আইসে। অমিত ভাই, তুমি এখন যাও তো। কেন? দেখতে পাচ্ছ না আব্বা আসছে? যাও, পরে কথা হবে। আর বুড়ো আর মরার সময় পেল না। কি কলা? না কইছে বুড়ো আর না, মানে কইছে বুড়ো আর আসার সময় পেল না। যাও, আমার বাপজানরে কিন্তু তুমি আর বুড়ো কবা না বলবো। ও মামা মামা ছুরি বলে কি গো? গো বুড়োকে বুড়ো বলবে না তো ছোড়া বলবে নাকি গো? তুই কখন আসলি? গো হ্যাঁ, দূরে দাঁড়িয়ে রাধা কৃষ্ণের প্রেম লীলা দেখতেছিলাম, কিন্তু ওই ছুরির চেটাকি চেটাকি কথা আর ভালো লাগতেছিল না, তাই তো চলে এলাম গো। আমাকে মধ্যে যে কথা ও পেয়ারা, এই কি করছিস? জি আম্মা, আমি তো পড়তেছি। আমি পড়তে পড়তে পড়েই গেলাম। গরম আছে? না, বলার তেমন কিছু নেই। শুনলাম নতুন মেহমান এসে। হ্যাঁ, তা তোমার কি, তুমি কি জন্য এসছো সেটা বলো। এই দেখো, ডাক্তারের কাছে মানুষ কি জন্য আসে? অসুখ বিসুখ হলে আসে, কিন্তু তুমি এমনিও আসতে পারো, তুমি আমার বন্ধু মানুষ। ভাবলাম নতুন মেহমান এসে, তার সঙ্গে গিয়ে একটু পরিচিত হই। তাছাড়া ওই পেটের মধ্যে একটু ব্যথা ব্যথা করছিল। অবশ্য এখন আর সে ব্যথাটা নেই। এখন নেই? না। তাহলে বসে আছো কেন? যাও। যাবো মানে? তুমি বাজারে যাবা না? পাজিটা বলে কি, এই সাত সকালে ওকে সাথে নিয়ে গেলে মাসুমায়ের দোকানের চা মিষ্টি খাওয়াতে হবে। তোমার সাথে যে সকালের নাস্তাটা বাজারতেই সারিয়ে নেব নে। দেখো দেখি কাণ্ড, সকাল বেলায় মঙ্গল নাচছি, এই বেলা আর যাবো না নাচের, একেবারে বিকেল বেলায় যাবো। বেশ, তাহলে তো আজকের দিনটা ভালোই কাটবে নি। কেন কেন? তোমার সাথে গল্প করা যাবে নে, তোমার বাড়িতে মেহমান, ভাবির হাতে ভালো মন্দ রান্না খাওয়া যাবে নে। কি ব্যাপার, উঠলে কেন? না, বাজারেই যাই, তাহলে সমস্ত রোগীপত্র তোমার মতো এসে বাসায় আমার। কই গো আমার সাথীটা? ও এই তো। আসো। আচ্ছা, বাজারে বিকালে গেলি হতো না? না, রুগী বসে আছে না, সব রুগী এসে আমার। ওষুধ ও খানাদা, ডাক্তারটা কখন আসবে? আর তো থাকতে পারতেছি না। একটু সবুর করো, আসতেছি। কি ব্যাপার পরন্দা, এত মুসকা মুসকি করতেছো কেন? আর সহ্য করতে পারতেছি না, পেটে খুব ব্যথা। এবার তুমি এক কাজ করো, বেশি অসুবিধা হলে পরে তুমি দয়া করে একটু বাইরে গিয়ে বসো তো। কেন বাইরে যে বসবো কেন? তুমি বুঝতে পারতেছো না, এই বেঞ্চ যদি নষ্ট করে দেয়, তুমি আসে কি পরিষ্কার করবা? না, আমি বাইরে যাবো না। আচ্ছা ঠিক আছে, বসতে যাও, বসো। শোনো, দোকানের বেঞ্চি কিন্তু আবার নষ্ট করো না, তাহলে পরে কিন্তু খালু জান আস্ত রাখবে না, বুঝতে পারিস? তুমি কি মনে করে এসেছো তা তো বললে না। না, এখন তো বলা যাবে না। তোমাকে গোসল করে আসো, তারপর বলতেছি। ও আমার মাথায় কাকের বিষটা ফেলেছে। তুমি যে নাভিদের দোকান থেকে সারা মাথা কালো করে নিয়ে এসছো। হ্যাঁ আচ্ছা বসো, আমি গোসল করেই আসি। আইসে আইসে। অমিত ভাই,
তুমি এখন যাও তো। কেন? দেখতে পাচ্ছ না আব্বা আসছে, যাও পরে কথা হবে। আর বুড়ো আর মরার সময় পেল না। কি কলা? না কইছে বুড়ো আর না মানে কইছে বুড়ো আর আসার সময় পেল না। যাও, আমার বাপ জানলে কিন্তু তুমি আর বুড়ো কবা না বলবো। ও মামা মামা ছুরি বলে কি গো? হ্যাঁ গো, বুড়োকে বুড়ো বলবে না তো ছোড়া বলবে নাকি গো? তুই কখন আসলি? হ্যাঁ গো হ্যাঁ, দূরে দাঁড়িয়ে রাধা কৃষ্ণের প্রেম লীলা দেখতেছিলাম, কিন্তু ওই ছুরির চেটাং চেটাং কথা আর ভালো লাগতেছিল না, তাই তো চলে এলাম গো। আমাকে মধ্যে যে কথা ও পেয়ারা, এই কি করছিস? জি আম্মা, আমি তো পড়তেছি, আমি পড়তে পড়তে পড়েই গেলাম। গরম আছে না, বলার তেমন কিছু নেই। শুনলাম নতুন মেহমান এসে। হ্যাঁ, তাহলে তোমার কি, তুমি কি জন্য এসছো সেটা বলো। এই দেখো, ডাক্তারের কাছে মানুষ কি জন্য আসে? অসুখ বিসুখ হইলে আসে, কিন্তু তুমি এমনিও আসতে পারো, তুমি আমার বন্ধু মানুষ। ভাবলাম নতুন মেহমান এসে, তার সঙ্গে গিয়ে একটু পরিচিত হই। তাছাড়া ওই পেটের মধ্যে একটু ব্যথা ব্যথা করছিল, অবশ্য এখন আর সে ব্যথাটা নেই। এখন নেই? না। তাহলে বসে আছো কেন? যাও। যাবো মানে? তুমি বাজারে যাবে না? পাজিটা বলে কি, এই সাত সকালে ওকে সাথে নিয়ে গেলে মাসুমায়ের দোকানের চা মিষ্টি খাওয়াতে হবে। তোমার সাথে যে সকালের নাস্তাটা বাজারতেই সারি নেব নে। দেখো দেখি কাণ্ড, সকাল বেলায় মঙ্গল নাচছি, এই বেলা আর যাবো না নাচের, একেবারে বিকেল বেলায় যাবো। বেশ, তাহলে তো আজকের দিনটা ভালোই কাটবিনি। কেন কেন? তোমার সাথে গল্প করা যাবে না, তোমার বাড়িতে মেহমান, ভাবির হাতে ভালো মন্দ রান্না খাওয়া যাবে না। কি ব্যাপার, উঠলে কেন? না, বাজারেই যায়, তাহলে তো সমস্ত রোগীপত্র তোমার মতো এসে বাসায় আমার। কই গো আমার সাথীটা? ও এই তো। আচ্ছা, বাজারে বিকালে গেলি হতো না? না, রুগীরা বসে আছে না, সব রুগী আছে আমার। ওষুধ ও কনাদা, ডাক্তারটা কখন আসবে? আর তো থাকতে পারতেছি না। একটু সবুর করো, আসতেছি। কি ব্যাপার পরন্দা, এত মুসকা মুসকি করতেছো কেন? আর সহ্য করতে পারতেছি না, পেটে খুব ব্যথা। এবার নেই, তুমি এক কাজ করো, বেশি অসুবিধা হলি পরে তুমি দয়া করে একটু বাইরে গিয়ে বসো তো। কেন বাইরে যে বসবো কেন? তুমি বুঝতে পারতেছো না, এই বেঞ্চ যদি নষ্ট করে দেয় তুমি আসে কি পরিষ্কার করবা? না, আমি বাইরে যাবো না। আচ্ছা ঠিক আছে, বসতে যাও, বসো। শোনো, দোকানের বেঞ্চি কিন্তু আবার নষ্ট করো না, তাহলে পরে কিন্তু খালু যেন আস্ত রাখবে না, বুঝতে পারিস? আচ্ছা তুমি কি বুঝলাম না, এরকম যুবক ছেলে দুটো দৌড়ে আসতেছে, তোমার ভয় নেই এরকম ধাক্কা গেলে? ধাক্কা দিলে তোমরা আর আমাকে উল্টা কথা শোনাচ্ছ, মানে বুঝতে পারলাম না। শোনো, অত বুঝাবুঝি দিয়ে দরকার নেই, তুমি কদিন আমাকে পিছনে কেউ আছে কিনা? আরে এই পিছনে না, দূরে আমাকে ফলো করে কেউ আসতেছে কিনা? আসতেছে? কি হয়েছে বলো তো? না কিছু না গো, ওই যে পেয়ারা বেগম না, একটা পাগলা মহিষ না বন থেকে ছুটে এসে আমাদের তাড়া করেছে গো। কি সব উল্টো পাল্টা করছিস? এই উল্টো পাল্টা না গো, এখনো কিন্তু ধরে ফেলতে পারে। পয়সা তোরে, চল যাই গো ভাই, যাও তুমি তোমার কাছে। ওরে আল্লাহ, একটা তো আগেই শেষ, আরেকটা কি একই কথা? ঘনা ঘনা, এই ঘনা আবার কই গেল? কিছু মনে করবেন না, আমি পেছনে আছি, একটা কথা বলবো। আমার দাদু মাখন কহিল, মুরব্বীদের কথায় ভুল ধরতে নেই, আমার নাম ঘনা না, আমার নাম কুতুবউদ্দিন ঘন। আচ্ছা ঠিক আছে, কি যে পড়ান, পেট মশলা করতেছিস কেন? বেশি খেয়েছে? আগে না কাকা, পেটে খুব ব্যথা। ব্যথা? গেঞ্জিটা তো ওঠা। আমারে কাকা বলেছিস কেন? আমার কাকা বলবি না। খালিজান, ঠিক আছে, 2টা ওষুধ মিক্সার করে ফেলেছি,
পেটে ব্যথা হলে যেটা দেন সেটা। কালো মানিকটা মারবো নাকি? এই যে লিখে দিয়েছি এই ওষুধ ওকে দিয়ে দিবি। আমি আগেই বুঝতে পেরেছি। যা ওখানটা কর। এই দেখো না আমি কত সুন্দর করে সেজেছি। তুমি না সবসময় বলতে আমাকে সেজে গুজে থাকতে। তোমার কথা মতো আমি প্রত্যেকদিন সকালে গোসল করে কোরআন শরীফ পড়ি আর আল্লাহর কাছে মোনাজাত করি কখন তুমি ফিরে আসবা। সংসারে থাকলে তো কত কিছুই হয়, তাই বলে তো রাগ করে থাকলে চলে? আমার কথা কি একবারও তোমার মনে পড়ে না? তো পাষাণ কি করে হইলে তুমি? টিনা, কাঁদিস নে মা। ওই শশা যদি ফিরে না আসে আমরা তোকে আবার বিয়ে দিব। কি কও ফুপু, আবার বিয়ে? তা নয় তো কি, তোর এই মলিন মুখ আর দেখতে পারবো না। কাঁদিস নে। আসো বসো। তোমার অসুখটা কি? ব্যথা মাথায়। মাথা ব্যথা? ও, তো টাকা পয়সা এনেছো? টাকা পয়সা তো নেই, তাই এই বাড়ির খরচে এই বড় মোরগটা আপনার জন্য নিয়েছি। ওর ভেতর আমনি আমারে দিবা? হ্যাঁ রাখো ওখানে। হক মওলা। যাই চাচার সাথে আগে একটু দেখা করে আসি, দেখি চাচা আমারে চিনতে পারে কিনা। না, এখন মনে হয় যাওয়াটা ঠিক হবে না। তার সে চাচা যখন দোকান বন্ধ করে বেরোবে না তখন চাচার সাথে কথা বলবো না। এখন বরং গ্রামটা একটু দেখে নি। এ হামিদ ভাই, এই মোরগ কি আমাদের জন্য আনিছেন? আমি তো ভাবিছিলাম যে বিক্রি করার জন্য বুঝি আনিছেন। আর তোর জন্য না, আমার জন্য এনেছে। আচ্ছা ঠিক আছে। ডাক্তার সাহেবের ঋণ আমি এ জীবনেও শোধ করতে পারবো না, তাই তো বাড়িতে এই মোরগটা নিয়ে আসলাম। তোমার আবার কি উপকার করলাম? আপনার তো মনে নেই কাকা, গেল বছর আপনি আমার বাবারে বাঁচাইয়ে যে উপকার করেছেন সে কথা কি আমি বলতে পারি? বাঁচানো মানে আল্লাহ মনা দেখেছি, সব আমরা কত ভালো আছে। খালুজান, মোরগটা কি তাহলে এবার রেখে দেবো? অবশ্যই রেখে দিবি। ভালোবেসে একটা জিনিস দিয়েছিস, রাখবি না? আরে ওষুধটা দেশ। ঠিক আছে স্যার। বাইকিং তুই তাহলে এদিকে দেখ, দেখ সব ঠিক করে রাখ। আমি যাই। মোরগটা নিয়ে আসতে কিন্তু ভুলবি না। আচ্ছা ঠিক আছে। তুমি বসো, ওষুধ দেবে। এই হলো তোমার ওষুধ। এখানে ফাইল দেওয়া আছে, এই ফাইল করে করে 2 দিন পর পর এক ফাইল করে শেষ করবা, ঠিক আছে? এক এক দাগ এক এক দাগ শেষ করবা। যা, মোরগটা তাহলে মরা না, যেটা যাতে আছে না? আচ্ছা যা 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 যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি যা আব্বা? আমার কাছে কি চা? না না, কিছু চাই নাই, কিছু চাই নাই। তাহলে পথ একলে দাঁড়ায় আছি, পথ থাকলে যাই। আমারে চিনতে পারলেন না চাচা? চাচা? কি যা চাচা? কার চাচা? আমি কারো চাচা না, সবাই। চাচা মনে হয় আমার এদিকে ভয় পেয়েছে। আব্বা কি করতেছো? এই যে হিসেবের খাতায় চোখ বুলিয়ে কিছু বলবি? আব্বা, আমি নাচ শিখবো। দেখো দেখি কাণ্ড, এই বুড়ো বয়সে আমি কি নাচতে পারি? তোমার আবার কিরে নাচতে গেলো? আমার জন্য একটা নাচের
নাচের মাস্টার ডাকলে তো হয়। তা বেশ তো, কাল আমি একটা নাচের মাস্টারের জন্য করিমরে বলে দেবো বাজারে যে জন্য ঢেড়া পিটিয়ে দেয়। হাটে ঢায়া পিটে দেখি নাচের মাস্টার পাওয়া যাবে না। আলবত যাবে। তাছাড়া আমার মেয়ের জন্য যে সে নাচের মাস্টার হলে তো হবে না। ঢেড়া পিটিয়ে দিলে সব নাচের মাস্টার আসবে, তার মধ্যে থেকে একটা পছন্দ করে বেছে নিলেই হবে। আব্বা তালি পরে আমি খবর দিই করিম ভাই আসার জন্য। না না, কাল আমি বাজার যাবো, যে নিজেই বলে দেবো, ডাকতে হবে না। যাও শোনো, যার যার ভাই বলবো, অসুবিধা আছে না। কি ব্যাপার, তুমি এই মুরগি ধরে এনেছো কেন? আর বাড়িতে নতুন মেহমান আসলে তখন কি করবি নি? খালুজান তো কলো যে চালের আটার রুটি হবিনি, আর এই মুরগি জবাই করে মজা করে খাবো। বলো কি? তো বাড়িতে যখন নতুন মেহমান আসবি তখন কি হবি নে? তখন যা হওয়ার হবিনি, এটা দেখবানে। তখন যাওয়ার হবি নে। খালুজান কলো এটা জবাই করবো না। তোমার খালুজান বললি কি তুমি এটা জবাই করতে নিয়ে আসবে নাকি? করতে হবে তো, আমার তো দাদা কলে যে মুরব্বি যা কবে সেটা শুনতে হবে। মুরব্বি যা কবে তাই শুনতে হবে না? আমি তোমার খালুজানের দেখাচ্ছি মজা। খালুজান কলো জবাই করতে, খালা এসে করছে সাইডে দিতে। কার কথা শুনবো? না, খালুজানের কথা শুনতে হবে, মুরব্বি মানুষ না। তুমি এটা কি করলে? তোমরা কি করলাম? বলি ঘনারে মোরগ জবাই করতে বললে কেন? আজ ইচ্ছা করলো তাই করলাম। বলি কদিন পর বাড়িতে নতুন মেহমান আসার কথা, তখন জবাই করলেই তো হতো। কবে বাড়িতে নতুন মেহমান আসবি সেই জন্য মুরগ খাওয়ার জন্য বসে থাকতে হবে? তুমি তো কোনো দিনও আমার কোনো কথা শুনলে না। তোমার যা ইচ্ছে তাই করো, তোমার মাংস খেতে ইচ্ছে করেছে তুমি খাও, ওই মাংস আমি খাবো না, ছোবো না। তা একদম ভালোই হলো। বলি ঘনারে মোরগ জবাই করতে বললে কেন? আজ ইচ্ছা করলো তাই করলাম। বলি কদিন পর বাড়িতে নতুন মেহমান আসার কথা, তখন জবাই করলেই তো হতো। কবে বাড়িতে নতুন মেহমান আসবি সেই জন্য মুরগ খাওয়ার জন্য বসে থাকতে হবে? তুমি তো কোনো দিনও আমার কোনো কথা শুনলে না। তোমার যা ইচ্ছে তাই করো, তোমার মাংস খেতে ইচ্ছে করেছে তুমি খাও, ওই মাংস আমি খাবো না, ছোবো না। তা একদম ভালোই হলো। মজা করে আমরা খাবো না, আমাকে ভাগে বেশি মাংস করবে। শোনো, ওষুধ শেষ হয়ে গেলে আমরা বলবো। আচ্ছা বাবা, ওষুধটা খেয়ে নেন। ওষুধ কি ডাইলো? আপনার ছেলে। ও টাকা পেল কোনে? দয়ালু ডাক্তার তো টাকা ছাড়া ওষুধ দেয় না। না বাবা, এই ওষুধের জন্য উনি কোনো টাকা নেয়নি। টাকা নেয়নি? তাহলে তাহলে আবার কোন জিনিসের পর নজর পড়লো? সবই তো আমার দিলে খাইছে। বাকি আছে কেবল এই ভিটে বাড়ি খান। বাবা তুমি তো চুপ করে। জীবনের জন্য আমি চুপ হয়ে গেলে তো বাঁচতাম না বাবা। আমার তোর এই কষ্ট আমার দেখা লাগবে না। আমার সব কষ্টের জন্য তাই ওই দয়ালু ডাক্তার। আপনি তো চুপ করেন, আল্লাহ সবাইরে একরকম করে না। হ্যাঁ বাবা, তুমি কথাখান ঠিক কইছো। শোনো, আমি তো বাবার লোকে থাকবো, আমি আসতেছি। আচ্ছা এই গঙ্গা, আস্তে খা। আমার খাওয়াটা তোর চোখে পড়লো বাবু। তোর পাশে বসে রাক্ষসটা গোগ্রাসে গিলছে, তাকে চোখে যাচ্ছে না? যা কমলা, হ্যাঁ কি উল্টা পাল্টা কথা বলছিস? খাতি বসে কি এইসব কথা কয়? তুমি নিজে না হয় না খেলে একটু বেড়ে তো দিতে পারো। হ্যাঁ তা পারি, কিন্তু আমি তো তোমার আগেই বলেছি ওই মাংস আমি খাবো না, ছোবো না। কিন্তু মাংস খুব চমৎকার হয়েছে। আরে বসো না, খাও। এটা তো আমাদের মুরগি না, এটা কুপাড়া হামিদ মেয়ে আমাকে আদর করে দিয়েছে। ভালো বেঁচেছে। হ্যাঁ সে কথা আগে বলবে না। আম্মা রান্নাটা ভালো হয় না খুব একটা। হ্যাঁ আমি বাড়িতে থাকতে খুব ভালো রান্না করতাম। আরে বাবা, তালি পরে তো ভালোই হলো।
এখন থেকে মার রান্নার কষ্টটা কমবে রে, কি বলিস বুবু? হ্যাঁ তো, ওটা বাদ দাও, এখন খাও সব। মই ভাই, এখন শরীরটা কেমন? কেমন আছি শুনলে তোমার ভালো লাগবে না? দেখো দেখি কাণ্ড, তুমি ভালো থাকলে আমার ভালো লাগবে না? এটা কিরম কথা কইলে? কেন, তুমি তো তাই চাও। আমি মরে গেলে তোমার কত সুবিধে, আমার ভিটে বাড়ি খান, আমার ওই পুকুর খান, গিলে খাতি পারো, সবই তো খাইছ। একটু খলি তোমার তো 16 কলা পুণ্যি হয়। কি যে কও, আমি কি তোমার কোনো জিনিস ফিরি ফিরি নিছি? না, তা নিবে কেন? ফিরি ফিরি নাওনি, টাকার বিনিময়ে নিয়েছো। আমারও কিন্তু সুদিন আসতেছে। সামনের মাসে অরুণের ডাক্তার হয়ে আসার কথা। তাহলে তো তোমার পোয়া ভালো, তখন আর দয়াল ডাক্তারের ওষুধ খাইতে হবে না। তা অরুণ বসবিনি কোথায়? সে কথা তোমার ভাবা লাগবে না নে, যারটা সেই ভাববে না। অরুণ যদি গ্রামে আসে তাইলে তো সর্বনাশ, আমার 12টা বাজায় দেবেনি। আরে তাই কি হয়, নতুন কোনো বুদ্ধি বের করতে হবে। ও যাতে গ্রামে না আসতে পারে সেই ব্যবস্থা করতে হবে। আপনাকে জানাইতেছি যে ডাক্তার সাহেবের ছোট মেয়ে কমলা সুন্দরীর জন্য একজন নাচের মাস্টার দরকার। আপনারা যারা যারা নাচ জানেন আগামীকাল বিকালে ডাক্তার সাহেবের বাড়িতে চলে আসবে। আচ্ছা, ছদ্মবেশ ধরে যদি ওই বাড়িতেই নাচের মাস্টার সাইজে যাওয়া যায়, তাহলে তো পেয়ারার সাথে কথা কওয়ার মেলা সময় পাওয়া। কিন্তু আমি তো নাচ জানি না, তাহলে কি হবে? কি ভাবতেছো? কই কিছু না তো। সকলের মনের কথা বুঝবো না, কালকে ভাবছো তুমি? বুঝে ফেলেছিস? আচ্ছা শোন, বুঝেই যখন ফেলেছিস, কদিন কি করা যায়? বুদ্ধি আছে। কি বুদ্ধি? আচ্ছা, আমি তো নাচ জানি, কত্থক জানি, লোকনাথ জানি, মডার্ন ডান্স জানি। আমি যদি নাচের শিক্ষক সাইজা ওই বাড়িতে যাই তাহলে কেমন হয়? অনেকদিন পরে আমার কমলার সঙ্গে কাছাকাছি পাওয়ার একটা সুযোগ হবে। তুই না একটা স্বার্থপর, খালি নিজের কথাটাই ভাবলি, আমার কথা একটু ভাবলি না যে আমার সাথে নেওয়া যায় কিনা। কেন, তুমি কি তোমার পেয়ারা সুন্দরীকে রাখা আমার কমলা দেখে নজর দেবা নাকি আবার? তুই বলদ নাকি? আমি পেয়ারার জন্যই যাব। তাই? তাহলে একটা কাজ করা যেতে পারে। কি কাজ? কম যাবে না। কেন করলি? কি হয়েছে? ক ক ক আগে বলো, তুমি আমার কি খাওয়াবা? আচ্ছা, তুই এখনো খাচ্ছিস আমার গাছের কাঁঠাল, তারপরে আবার কোষ কি খাওয়াবা? ক কি খাওয়াবা? আচ্ছা, আরো একটা কাঁঠাল খাওয়াবো, তুই ক। আনবা। বাহ, আইন বুদ্ধি বের করেছিস তো। চল চায় বসে কাঁঠাল খাই। কথায় বলে নাপিতের 16 শৃঙ্গ বুদ্ধি। এইবার আমার একটা বুদ্ধি বার করতে হবে। ওই ভদ্রলোকদের আমার ঘোলা পানি খাওয়াতেই হবে। এক ভদ্রলোক তো ডাক্তার, কিন্তু ডাক্তারের মেয়ে পিয়ারা, দেখলে চোখটা ঘুরে যায়, মনের মধ্যে কিরকম প্রেম প্রেম ভাব জাগে। ওই পিয়ারা যেন আমারে ভালোবাসে, সেই ব্যবস্থা করতেই হবে। কিন্তু বিষয় তো আমি নাপিত, আমার হাতে কি পেয়ারে তুলে দেবেন ওই বুড়ো ডাক্তার? কে ডাকলো আমারে? কে ডাকলো? আরে কে ডাকে?
সবই শেষ। বুবু, ও বুবু, বাবা আপনি একটু দাঁড়ান, আমি আপনার জন্য ভিক্ষে নিয়ে আসি। আমি কি ভিখারি? রে, শিবা, গেল বাবা। তাড়াতাড়ি ঘরে চল। হাতে থেকে ওরে বাবা রে। এই যে দাদা, এই যে দাদা আপনার চশমা, এই নেন। ও যে আমি ঝড়ু। দেখো দেখি কাণ্ড, নাপিতের বাচ্চা বলে কি? হ্যাঁ? আমি নাকি ওর চাচা? এই আমি তোর চাচা হইলাম কবে থেকে? ভুল হয়ে গেছে ডাক্তার সাহেব। দেখো দেখি কাণ্ড, বলে যে আবার ভুল হয়েছে। চোখের মাথা খাইছিস? এইভাবে কেউ কাউরে গুথা দেয়? আমায় ক্ষমা করে দেন মিয়া সাহেব। দেখ, তোরা হলি ছোট জাত, একটু গা বাঁচায় চলতে পারিস না? ভুল হয়ে গেছে, কেউ তো দেখিনি। আর সেইটা তো আমিও জানি, কেউই দেখেন, তুইও দেখছিস আমিও দেখছি। কেউ দেখার আগেই চল দুইজন দুই দিকে ফুটি। শালার ভদ্রনক, নাপিতের গা লাগলি পরে অসুখ হয়ে যায়। দাঁড়া, চুল কাটার সময় কান ধরে ঠিক মতো মলে দিবা। ভদ্রনক, আমি কোনো কথা জিজ্ঞেস করতে আমাকে কেন জিজ্ঞাসা করা লাগবে? এই হারামজাদার সাহস দেখো, আমার টিটকিরি মারে। এই গ্রামে তো আমার সত্য একটাই আছে, দয়ালু সাথে দয়ালু ডাক্তার ভদ্রনক। যাচ্ছিলাম মাথার দিকে, ভাবিলাম শ্যামরাটা গেল, দেখি কি করছে। এ সময় ওই ভদ্রনক দয়ালু ডাক্তারের সাথে দেখা। আমার করছে অরুণ আলে বসবে এখানে, সে চিন্তা তোর করা লাগবে কে? আমি নাই। বাবা আপনি একটু শান্ত হন, আপনি এই অবস্থায় বাইরে গেলেন কেন? আপনার না বিছানাতে উঠতি মানা? যদি এটা কিছু হয়ে যেত? আমার কিচ্ছু হবে না, ওই নিয়ে তুমি ভেবো না। বাবা আপনার শরীরটা খুবই দুর্বল, চলেন আপনার বিছানায় শুয়ে। আমি এখন বিছানায় শোবো না, তুমি যা করতেছিলে তাই করে যাও। আপনি গিয়ে তাহলে ফিরেই বসেন, আমি আপনার মুখ ধরে পানি দিচ্ছি। আসসালামু আলাইকুম কালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার জরু, তুমি এখানে? না চাচা, মানে টুকু ডাক্তার, মানে মিয়া সাহেবের কাছে আইছিলাম। উনি তো বাজারে গিয়েছে। সেটা আমি জানি। কিছু বললে? না খালাম্মা, কিছু না, আমি তাহলে আসি। আচ্ছা। এই তুমি কিটা কোনতে এলে? খুঁটির মতো সামনে দাঁড়ায় আছো, সরাসরি যাও। তার আগে আমি জিজ্ঞেস করতেছি, তুমি কেটা, এ বাড়িতে কি জন্য আইছো? আরে এটা থেকে উল্টো আমারে প্রশ্ন করতেছে। ও ভাই, তুমি কি এ বাড়ি জামাই? না, এখনো হয়নি, তবে একেবারে যে হব না সেরম না, চেষ্টা করতেছি। হ্যাঁ, এ তাহলে তো তুমি আর আমি সব একই, এইসব কুলাকুলি করি। এখন কোলাকুলি করার সময় নেই। খালুজান আমারে ওষুধের বোতল নিয়ে জাতি কইছে। ভাবি কি রান্ধিছো? ও বাবা, কারা এসে? কি মনে করে গো ননদিনীরা? ওরে মা, তোমার কাছে বুঝি আবার কিছু মনে করে আসতে হবে? না তা ঠিক না, তো তোমরা খুব একটা আসো না তো, সেজন্যই কলাম। অবশ্য ধোঁয়া দেখে বলে ফেললে। ও ভাবি, তোমার একটা কথা কব, কারো কিন্তু কিছু করতে পারবো না। তাই তুই আবার কি কথা কবি? ওই যে কালকে রাত্রির কথা। কমলা ব্রেক। কি হলো কালকে রাতে? না না, কিছু না, আসলে বিছনার উপরে একটা ইন্দুর পড়িল। আচ্ছা, কাকার শরীরটা কিরম আছে? বাবার শরীর ওই আগের মতোই। কাকার তো মনে হচ্ছে কোনো ওষুধে কাজ করবে না। বাবা তো ডেলি ওষুধ দেয়, কই কোনো উন্নতি তো হচ্ছে না। আর এখন তো সবার ওষুধে ভ্যাবলাই দেয়। ভ্যাবলা মানে ওই ঘনার কথা কষ্ট? কার কথা আর কবে শুনি? 3 বেলা ভেংসি কাটে, আবার ঢলাঢলিও কম করতে দেখি না। দেখ বাবু,
ভালো হবে না বলে দিচ্ছি। ও মা, এতে তো রাগের কি হলো? ঘনার যে ড্যাব ডেবের চেহারা, যাই বলিস কমলার সাথে ভালোই মানাবে। ভালোই মানাবে বললেই হলো। নাই ঘনাটাতে কখন গেল তার আসার কোনো নাম নাই। না এইরকম লোক দিয়ে আমার কম্পাউন্ডার চললে হবে না, আমার জীবন শেষ। আমার একটা এলেমদার কম্পাউন্ডার দরকার। কাকা আমি কি টাকাটা দেখে আসবো? না না, তুই আয় ভিতরে আয়, তোরা দেখি। চোখের মতো খেয়েছো নাকি? হ্যাঁ এই ভাবলা, এত বড় বোতল নিয়ে কোনে যাচ্ছ? কারে ভাবলা করছো বাবু? নেকা কিছু বোঝে না। বলি এখানে তুমি ছাড়া আর কেউ আছে নাকি গো কুতু কুতু ঘনা? দেখো বাবু, আমি ভাবলাও না, কুতু কুতু ঘনাও না। আমার দাদু মাখন কয়েছে, কারণ নাম নিয়ে কিছু বলা ঠিক না। ও তাই বুঝি? তোমার মাখন দাদার কি কি কইলো? বলা যাবে না। আচ্ছা তুমি আবার বুবু করে ডাকো কেন? আমি তো তোমার চেয়ে বয়স অনেক ছোট। তালি পরে কি বলবো? আচ্ছা ঠিক আছে, খালা বলে ডাকবানি। বয়সে ছোট হলেই পরেও খালা বলা যায়। খালা বলে ডাকবা মানে? আমি তোমার খালা? তাহলে পরে তুমি কয়ে দাও, আমি কি বলে ডাকবো? তুমি আমার নাম ধরে আদর করে কমলা সুন্দরী করে ডাকবা। সে কি বলতেছ? তাহলে পরে তো বউ বউ মনে হবে নি। মনে হলে হবে। দেখো ঘনা ভাই, তুমি আমাদের এখানে ডাক্তারি শিখছো, শেখা হয়ে গেল তো তুমি আর থাকবা না। তখন তো বিয়ে করবা, ঘর সংসার করবা, নাকি করবা না? আমি তোমাদের বাড়ির প্রাইভেট কম্পাউন্ডার হব। কার কম্পাউন্ডার হবি? আমার তো মনে মনে ইচ্ছে হতেছিল তোমার কম্পাউন্ডার হব। সেটা কি তোমার মনে মনে ভাবলে চলবে? কাজে দেখাতে হবে না? ঠিক আছে, দেখা মনে। এখন বাজারে যাই, খালু জান আমার ঔষধের বোতল নিয়ে যাচ্ছি বলেছে। তোমারে ভাবলা ভাবিলাম, এখন দেখি তুমি জম্মের চালাক। ঠিক আছে, দেখ কোনে। না সেটা তো আছেই। আচ্ছা বাদ দাও, শোনো আজকে বিকেলে তোমাদের বাড়িতে আমি আর জুনা বেড়াতে আসতেছি। কি জন্য? তুমি কমলারে বুঝাই কবা যে আমি নাচের মাস্টার হিসেবে। কি হয়েছে? তুমি নাচ জানো? আরে না, আমি না, জুনা। জুনা ওই হিজড়াটা? আরে জুনা হিজড়া হলে কি হবে? ও যেমন নিজে নাচতে পারে তেমনি মানুষকে নাচাতেও পারে। কিন্তু কমলা যদি তার কাছে শিখতে রাজি না হয়? ইস, কি বুঝছি, সেই জন্যই তো তুমি কমলারে যেভাবে হোক বুঝে শুনে নাচের জন্য রাজি করাবা। সে না হয় আমি রাজি করালাম, কিন্তু তুমি আসবা কেমন করে? আরে সে বুদ্ধিও আমি করে রাখিছি। শোনো, আমি আসবো হচ্ছে তবলচি হিসাবে। কিসে? আমার খুব খুশি লাগতেছে। তাই? আমি তো ভয় পেয়ে গেছিলাম। ও তাহলে অমিতের সঙ্গে প্রেম প্রেম খেলা দেখাচ্ছি, তোর প্রেম প্রেম খেলা একটু সবুর কর। শোনো, তুমি যেভাবে হোক রাজি করাবাই। আমি তো করছি, আমি চেষ্টা করব, আমি হার্ট এন্ড সোল চেষ্টা করব। এই চেষ্টাতে তোমার কিন্তু সাকসেস হতেই হবে, কারণ এখানে কিন্তু আমাদের জীবন মরণের একটা সমস্যা জড়িত। আমি চেষ্টা করব বললাম তো, এখন তো কুটকুট আছে। পিঁপড়ে? পিঁপড়ে কামড়াচ্ছে। তাহলে ওই দিকে গিয়ে বসি। ফালতু, তোর নারীর গতি বেশ ভালো না। জি, আমার নাম ফালতু না, আলতু মিয়া। ওই হলো আলতু ফালতু একই কথা। না ডাক্তার সাহেব, আমার জন্মের পরে আমার আব্বা 3টা গরু জবাই করে 7 গ্রামের মানুষকে খাওয়াইয়ে আকিকা দিয়ে আমার নাম রেখেছে আলতু, মোহাম্মদ আলতু মিয়া। এত করে বলি গরু গোস্ত একটু কম খা, তা তো আমার কথা তোরা শুনবি না। তোদের হবে না তো হবে কার? ঘনাটা যে এখনো এলো না। খালু জান, এই দেখ, খালু জান এতক্ষণে আসলি? ওই যে রাস্তার মধ্যে একটু ঝামেলা হয়েছিল। ঝামেলা হয়েছিল? আচ্ছা, এটা কি করতে হবে? কি হয়েছে খালু জান? কি আনছিস? আনতে বললাম কি, আর তুই আনলি কি? ও, দুইটি বোতল তো পাশাপাশি ছিল তো বুঝতে পারিনি।
বুঝতে পারবে কি করে পাশাপাশি ছিলেতে কুত্তা ফেটে ঘি হজম হয় না। আচ্ছা অসুবিধা নেই, আবার দেন আমি নিয়ে বাসায় রাখি। না না আমি নিয়ে যাবো না, তুই এক কাজ কর, কি তুই রুগীর ওষুধ দে, ওই যে ওই মিক্সারটা, লাল মিক্সারটা। হ্যাঁ খুব ঘন করে দিবি, কড়া করে। আপনি তাহলে যান, আমি দিচ্ছি। এই আজকে সন্ধ্যাটা মিস করা যাবে না, দেখি যদি কপালে লিগে যায় সন্ধ্যেবেলা দয়ালু ডাক্তারের বাড়ি যেতে হবে। আমি ধেরাদার ঠিকই, কিন্তু ধেরা পিটানোর সময় যে অঙ্গভঙ্গিমা করি তা দেখে অনেকেই বলে আমি একজন নৃত্য শিল্পী। তাই নৃত্য শিল্পী হিসেবে এই চান্সটা মিস করতে চাইনি। যদি চান্সটা মিলে যায় তাহলে কমলা সুন্দরী না পেয়ারা সুন্দরী যে কোনো একটা হলি হলো, তাহলে তো দয়ালু ডাক্তারের বিষয় সম্পত্তির অর্ধেকটা পাওয়া যাবে, বাকি জীবনটা বেশ আরামায়েশি কেটে যাবে। ওই ঘনা কোথায় গেল ঘনা? আমার ডাকতেছেন, আমার নাম তো কুতুবুদ্দিন ঘন। আরে কুতুবমিনার এদের আপ্যায়নের ব্যবস্থা করেনি। এই জুনা ভাই, হ্যাঁ তোমার নাচ দেখাও দিনি। সে কি গো, নাচ দেখাবো কি গো, নাচ তো শেখাবো। নাচ শেখানোর আগে নাচ দেখাতে হবে। তোমার নাচ যদি পছন্দ হয় তখন আমরা তোমাকে নেব নাচের মাস্টার হিসেবে। তাহলে নাচ শুরু করো। অমিত যা তবলা বয়। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি, গ্রাম তুরান পার হয়ে আর তোমার কাছে এসেছি। কি রে করে তুই কোনো টাকা দেয়নি? ঘনা, এ ঘনা, ঘনা, এই সবাই শরবত খাওয়া। তারপর কি জন্য আসছো? চাচা আমি একটা চান্স নিতে চাই। দেখো দেখি কাণ্ড, কিসের চান্স? নাচের মাস্টার হওয়ার জন্য। তুমি তো ধেরা পিঠাও, ধেরাদার, তুমি নাচের মাস্টার হবে কি করে? আব্বা যেহেতু মাস্টার আমরা যাচাই করে নিচ্ছি, তাহলে পরে চান্স দেওয়া যেতে পারে। আচ্ছা ঠিক আছে, যা বস। যাও করিম, তুমি তোমার নাচ দেখাও। ওই করিম, তুই ভেড়া পিটাস পেটা, নাচ শিখাতে আসছিস কেন? আমার কি হবে গো? করে থাম, তো ধেরাদার নাচ চাই না। তো ধেরাদার নাচ শিখে কি আমার মেয়ে ধেরাদার হবে? এখন তোমরা যাও, কাল সকালে ফলাফল ঘোষণা করবে। কিরে তুই হাসতেছিস কে? আজকে হাতে গিয়ে এক মজার ঘটনা শুনেছি। কি এমন ঘটনা শুনেছো তার জন্য এত হাসি? ওই চাচা নাকি করিমকে দিয়ে ঢেড়া পিটিয়েছে। ঢেড়া পিটিয়েছে কি জন্য? নাচ শেখার জন্য। চাচা এই বসে নাচ শিখতে? চাচার জন্য। তাহলে কার জন্য? ওই কমলা আছে না, কমলা নাকি নাচ শেখার জন্য বায়না দেয়। মানুষের টাকা হলি সে কত রকম যে শখ হয়। কিন্তু তুই কোনো কথা করে জানি না। আচ্ছা আমি কি বলতে যাবো? কি গো কমলা সুন্দরী, মুখ ভার করে কি করতেছো? এত লোক থাকতে শেষে কিনা হিজড়ার কাছে নাচ শিখবো। তাতে কি, হিজড়ার কাছে নাচ শিখলে তো তুমি হিজড়া হয়ে যাচ্ছ। সেটা ঠিক আছে,
কিন্তু হিজড়ার কথাবার্তা কেমন দেখছো না? হ্যাঁ গো ও গো মেয়েদের মতো হাঁটা চলো। সেটাই তো ভালো। হিজড়ার কাছে তো তুমি নাচ শিখবে, প্রেম তো আর করতে যাচ্ছ না। তালি পরে প্রেম করবো কার সাথে? তোমার চোখের সামনে তোমার প্রাইভেট কম্পাউন্ডার থাকতে আর চিন্তা কি? ও তোমার মতো ভ্যাবলার সাথে প্রেম করব? তুমি প্রেমের কি বোঝো? ঠিক আছে, এম দেখি প্রেম কারে করে কত প্রকার কি কি সব বুঝে দেবো নি। তাই বুঝি? তালি পরে আজকে থেকে তোমার প্রেমের প্রথম পরীক্ষা দেখা যাবে তুমি আমার জন্য কতটুক ভাবো। তারপর একটু কাছে আসো। শক্কা তো কাছে আসো, পালি ধরো, আসো। ধরবো? আসো। ধরলাম কিন্তু। আসো আসো। কোনে যাচ্ছ? বুম বাবা। নাসের, এই বেটা নাসের। আমার বাড়ি পড়েছে, আমার নাম ধরে ডাকে, এত বড় সংস্কার কিরা? কে বাবা আপনি? আমি কে এর উত্তর তো আমি জানতে পাইনি। তুই কে তা কি তুই জানিস? আমি নাসের, নাসের কাজী। বেটা মূর্খ, তোর নাম নাসের, কিন্তু তুই কে তা কি তুই জানিস? বাবা বাবা আমার ভুল হয়ে গেছে বাবা, আমারে মাফ করে দেন বাবা। বুম বাবা। নাসের, এই বেটা নাসের। আমার বাড়ি পড়েছে, আমার নাম ধরে ডাকে, এত বড় সংস্কার কিরা? কে বাবা আপনি? আমি কে এর উত্তর তো আমি জানতে পাইনি। তুই কে তা কি তুই জানিস? আমি নাসের, নাসের কাজী। বেটা মূর্খ, তোর নাম নাসের, কিন্তু তুই কে তা কি তুই জানিস? বাবা বাবা আমার ভুল হয়ে গেছে বাবা, আমারে মাফ করে দেন বাবা। ওঠ ওঠ ওঠ। বাবা এইটা বুঝি তোর মেয়ে? জি বাবা। আহ, ওকে দেখলেই আমার মনটা কেঁদে ওঠে। কেন বাবা? বেচারি কত দুঃখী। জি জি বাবা। থাম, আমাকে বলতে দে। তোর মেয়েকে ছেড়ে 3 বছর আগে জামাই চলে গেছে। আপনি আপনি ঠিক বলেছেন বাবা। ঠিক মানে? আমি কখনো বেঠিক বলি না। তোর সামনে মহা বিপদ। কি বিপদ বাবা? এমনিতেই অনেক কথা বলেছি, এবার সেলামি দে। সেলামি কি দেবো বাবা? তোর কাছে কি আছে যে তুই আমাকে দিবি? যা খুশি তাই দে, আমি আবার আসবো। তোর সামনে মহা বিপদ। এই যে বাবা সেলাম। এই এবার শোন, তোর ছেলে অমিত সে হবে তোর মহাশত্রু। কি বলেন বাবা? আমার ছেলে হবে আমার মহাশত্রু? হ্যাঁ, সে প্রতিবেশীর সঙ্গে তোর শত্রুতা বাঁচিয়ে দেবে। এখন আমি যাই। বুম বাবা। প্রতিবেশীর সাথে আমার শত্রুতায় বাঁধিয়ে দেবে আমার ছেলে। আমার ছেলে হবে আমার মহাশত্রু। তাহলে এক কাজ করো, আজকে সন্ধ্যাবেলা একটু পুকুর পাড়ে চলে এসো। হ্যাঁ, সন্ধ্যাবেলা পুকুর ঘাটে? না না, বেরোনো যাবে না। কেন, কি হয়েছে? আরে তুমি বুঝি জানো না সন্ধ্যাবেলা আব্বা বাসায় থাকে? আরে তাতে কি হয়েছে? বুড়ো কি কবে? কি কথা এখন বলো না। এখন তো খাওয়া যাবে না। বলো না, কত কথা এখানে বলিস জান্নাত ধারে, বাকি কথাগুলিও বলো না। বলো সোনা পাখি, তুমি বুঝতেছো না কেন? কিছু কিছু কথা আছে প্রকৃতির মাঝে গিয়ে বলতেই হয়, নাহলে তো এখানে আমি বলতেই পারতাম। কেন চেষ্টা করো না, এখনই শুনি। অবুঝ হয়ে না, শোনো। আবার হাসতেছো? ও ডাক্তার, বসো বসো বসো। কি ধ্যান করতেছিলে? আরে না, কি মনে করে? কি মনে কথা বলো, তোমার ধ্যানের কারণটা বলো। না আমাদের ধ্যানের কি আর
ইয়ে আছে নাকি? আসলে মেয়েটার কথা ভাবছিলাম, ওর এই অবস্থা, এত শখ করে ওর বিয়ে দিলাম, কিন্তু জামাইটা নিরুদ্দেশ। এইটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে, আবার রাগ পড়লে চলে আসে। আচ্ছা যাক গে, তুমি কি মনে করে এসো বলো দিন? তেমন কিছু না, শুনলাম তোমার বাজারের ওই দামি জমিটা হাসপাতালের জন্য দিয়ে দিচ্ছ। হ্যাঁ ঠিকই শুনেছ। কি করব, এলাকার লোকজন সব ধরলো, আমি তো আর না করতে পারি না। তাছাড়া গ্রামের মধ্যে একটা হাসপাতাল হলে তো ভালোই হয়, মন্দ কি? তোমাকে আমি চালাক ভাবতাম, কিন্তু তুমি যত বোকার হদ্দ তা জানতাম না। আর এই মূল্যবান জমিটা হারাইলে আর কি পাবা? দিনে দিনে দাম বাড়তে থাকবে। হাসপাতালের দরকার কি? আমি কি মরে গেছি? আমি মানুষের ওষুধ দিই না? তা দেও, কিন্তু বড় বড় রোগ হলে তো আবার ওই শহরের হাসপাতালে যেতে হয়। দেখো দেখি কাণ্ড, সবই ঠিক আছে, কিন্তু ওই দামি জমিটা দিয়ে দিলে হাসপাতালকে আর কোনোদিন ফেরত পাবা না। ওই জমি আমি পাবো না ঠিকই, কিন্তু ওই জমির বদলে ওরা যে আমার জমি দিয়েছে, তারপরে টাকা দিয়েছে, তাতে আমার পুষায় যাবে। আর এই হাসপাতালটা না হয় আমি তোমার মরার পরেই চালু করবো না। আচ্ছা, তার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কি মরার পরে চালু করবো না? মরার পরে চালু করবো না? তোমার এই ঠাট্টা আমার ভালো লাগলো না। উঠলে কেন? উঠোনটাকে তোমার এখানে ভ্যারান্ডা ভাজবো? দেখো, ওই হাসপাতাল নিয়ে তুমি কোনো চিন্তা করো না। চিন্তা করো না, এদিকে আমার সব বন্ধ হয়ে যাচ্ছে, আর উনি বলছেন চিন্তা করো না। যত সময় আমার ব্যবস্থা আমি করতেছি। এই পান খেয়ে গেলে না? পান তুমি খাও না। কিরে ভাইয়া, কিরে তোর এই অবস্থা? আর কোশ নে, ওই পেয়ারাগের বাড়ির সামনে দিয়ে আসতেছি, এরকম সময় কমলা আমার। এরকম সময় কমলা তোর মাথার উপরে ময়লা পানি ঢেলে দিল। হাসতেছিস কেন? আমি বাঁচতেছি না, আমার তাহলে আবার হাসতেছে। আচ্ছা যা, হাসবো না, কিন্তু বাবা দেখার আগে যায় পুকুরে যায় ডুব মার যা। কিন্তু কি না কি পানি মারিছে, গন্ধ আসতেছে। গোসল করাটাও জরুরি, কিন্তু গোসল করলে তো আবার ঠান্ডা লেগে যেতে পারে। আর আব্বা দেখলি আমি কবা নাকি? আব্বা দেখলি আর কি কবি? সত্যি কথাটা মুখ করে দিবি। হ্যাঁ, সত্যি কথাটা কয়ে দেবো। আচ্ছা যা, তুই একটা গামছা আর একটা লুঙ্গি নিয়ে আয়, আমি পুকুর পাড়ের দিক যাই। আচ্ছা তুই যা, পুকুরে যা। শোন, বাবারে কিন্তু কইস নে। আমি কি পাগল হয়ে গেলাম নাকি? পেয়ারার কথাটা টিনারে কয়ে দিলাম কেন? হ্যাঁ বৌমা, কি করতেছো? থাক 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 বৌমা, থাক থাক, সালাম লাগবে না। তোমার শ্বশুরের শরীর কেমন? বাবার শরীরও একই রকম। তুমি ভালো আছো তো? হ্যাঁ চাচা ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ। তা চাচা কি মনে করে? আমি আসলাম ওই একটু আশেকের কাছে। কই ছিল তো এখানেই। কাকা কখন আসছেন? বসতে দাও না? না বসতে হবি না, আমি তোমার কাছে একটু জরুরি ব্যাপারে আসছিলাম, তোমার সঙ্গে দুটো কথা ছিল। তো আসো একটু, আসো। কথা হলো কি, তুমি আমার টাকাটা কবে দিবে? এবার হলে আমি দিয়ে আসবো। দিয়ে আসবো না ধরে তো মেলা দিন ধরেই করছো, তো টাকা তো দাও না। তো ঠিক আছে, আর একটা কথা, ওই শুনলাম তোমার ওই বাজারের জমিটা নাকি হাসপাতালে দিয়ে দিচ্ছ। ভালো, খুব ভালো, জনসেবা করা তো ভালো। তা সামনে চেয়ারম্যান হওয়ার ইচ্ছে আছে নাকি? বলি ভালোই হবে, কিন্তু শোনো, টাকাটা যত তাড়াতাড়ি পারো আমায় দিয়ে আসো, আর সময় নিও না, ঠিক আছে? মেলা দিনই হয়ে গেছে।
বসে কি করতেছিস? হ্যাঁ, কই কিছু না। কিছু না না, পেয়ারা পড়তিছে আর তুই এখানে বসে বসে কি করতেছিস? যা পড়তে যা। এখন পড়তে মন চাচ্ছে না। পড়তে মন চাচ্ছে না? মা একটা আলু পুরাই দিবা। কিসের আলু পুরাই দিব? আমি কাজ করতেছি যাইস নে, যা। তোমার তো আমি পোলাও করবে রানতে কইনি, একটা আলু পুরাই দিতে কইছি, তাও কত কথা শোনাচ্ছ। তাই ঘ্যান ঘ্যান করিস না তো, যা পড়তে যা। ওয়াইক ওয়াইক ওয়াইক। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু আসতেছি। আব্বা মা বুবু সবার চোখ ফাঁকি দিয়ে আসে কি সোজা কথা? এটা অবশ্য ঠিক করেছো। এই নাও তোমার জন্য আনিছি। আমার জন্য এত কিছু আনতে গেলি কেন? কিন্তু এইসব জিনিস আমি কি করে লুকুবো নে? ওমা, তোমার একটা সুটকেস আছে না, সুটকেসের মধ্যে লুকিয়ে রাখো। আর যদি কেউ দেখে ফেলে? দেখে ফেললে কবে যে তুমি টাকা পয়সা জমিয়ে কিনে ফেলেছো বাস। আচ্ছা ওমা, আমি বাজার গেলাম কখন? ও তাই তো, একটা কই দিও কই দিও। ঠিক আছে, ও আমি ম্যানেজ করে নি। মানে আচ্ছা তুমি কদিন এইসব জিনিস কিনার জন্য টাকা পেলে কানে? দোকানে আছে না, দোকানে একটা রোগী আসলো, আসে রোগী দেখার পরে আমার হাতে টাকা দিল। আমি খালুজানকে কলাম, খালুজান টাকা দিয়েছে। খালুজান বলে দরকার নেই, তোর কাছে রাখে, তোর কাছে। আমি চুরি করি নাই, চুরি করি নাই। আব্বা তোমার কাছ থেকে টাকা নিল না? আমি কি কইছি তুমি চুরি করেছো? না, ওই যে দাদু কইছে যে মেয়ে মানুষের কাছে সব কথা। তার মানে তুমি আমার কাছে সব কথা করছো না? না, আমার দাদু দাদির কথা কইছে তো, তোমার কথা না। ও আচ্ছা, এখন আমি যাই। আম্মা যদি আবার দেখে ফেলে পরে সমস্যা হবে না। ভালো করে যাই। সত্যি কথা কই কইছিলাম, আল্লাহ বাঁচাইছে। এই যে রাজকন্যা, এদিকে আসেন। গান গাতি গাতি যায়। হাতে এটা কি? সুরবিতা না মা, টিনাবু। ও টিনা বুঝে দিল? হ্যাঁ হ্যাঁ। না 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 মা, বুবু পেয়ারাটা দিল। পাগল একটা মেয়ে, সেই ছোটকালে মা মরিছে, তাই তো জেদি হয়েছে। এই শোন, যাই সুন্দর করে ঘরে তুলে রাখ, কাল আমি সকালবেলা যাই বুঝাইছিল দিয়ে আসবানি। না মা, আচ্ছা মা। যা পড়তি বয়। এই এই বোম বাবার ছেলা কাল আমারে বলে গেল আমার নাকি সামনে মহা বিপদ। আমার ছেলে অমিত হবে আমার শত্রু, ও সে নাকি প্রতিবেশীর সাথে শত্রুতায় বাধায় দিবে। প্রতিবেশী বলতে তো আমার পূব দিকে দয়াল ডাক্তার, আর পশ্চিমে হলো গিয়ে ওই হিজড়ে ঝুনা। দয়াল ডাক্তারের সাথে তো আমার ঘনিষ্ঠ বন্ধুত্ব, ওর সাথে শত্রুতাই হবে কিরাম করে? আর ঝুনা ও হিজড়ে তো আমার সামনে মাথা তুলে কথাই করতে পারে না। ঘনা, এই ঘনা, তুমি এখানে কি করতেছো? দোকানে যাওনি? গিয়েছি। তো চলে এলে যে, তোমার খালুজান কিছু নিতে পাঠিয়েছে? কমলা 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 মানে গুড়ের সন্দেশ আর কি। কমলা গুড়ের সন্দেশ, এসব তুমি কি করছো? না মানে কমলা গুড়ের সন্দেশ খেতে চেয়েছিল। ও তাই বুঝি তোমার খালু ওই সন্দেশ পাঠিয়েছে? পেয়ারা ও কমলা, ও পেয়ারা কমলা তো বাড়িতে নেই, টিনাদের বাড়ি গিয়েছে। তুমি সন্দেশ ঘরে নিয়ে রেখে আসো। আমি তো সন্দেশ আনিনি খালা। তা তুমি যে বললে? আমি তো সন্দেশ আনার জন্য পকেটের মধ্যে টাকা রাখলাম, খালুজান আমার পকেট থেকে টাকা বাইর করে আমার দোকান থেকেই বাইর করে দিল। কি তুমি সে কথা আগে বলবে না? বলতে তো চাইছিলাম কিন্তু পারতেছিলাম না। আচ্ছা খালা, আমি এখন কি করবো? আমি কি দোকানে যাব? না না, এখন আর তোমার দোকানে যেতে হবে না। আমি তোমার খালুজান আসলে বুঝাই বলবো না, তুমি এখন ঘরে যাও। আসতেছি, আপনি যান, আমি আসতেছি। দাঁড়িয়ে আছে
যাই একটা চিমটে খাইতে আসি। এই আস্তে ব্রেক, তোর যায় কাজ নেই, আমি দেখতেছি। এই যে কাবলা বাবু, এখানে চোরের মতো দাঁড়িয়ে কি করা হচ্ছে? কই কিছু না তো। আমি যে দোকান থেকে টাকা চুরি করেছি সেটা কমলা জানলো কি করে? কি হয়েছে? তুমি এখানে একলা একলা দাঁড়িয়ে রয়েছে কিসের জন্য? দূরে গরুর গোয়াল দেখতেছিলাম, গরুগুলি কি খাতেছি না খাতেছি একটু দেখে আসি। বুবু, কিছু বুঝলি? বুঝলাম না। আমার মনে হতেছে ডাল মে কুছ কালা হে। সেটা আবার কি? এটা হিন্দি ভাষা, হিন্দি ভাষা। এটা তোর মাথা ক্যাচ করতে পারবি না। কি ভাষা? কয়েছি তো এটা হিন্দি ভাষা। চল এখন চল চল। ও মাটিনা, টিনা মা, দেখ কারে নিয়ে এসেছি। দেখ বাবা, বাবা, এই দেখ কারে নিয়ে এসেছি। তুমি কারে নিয়ে এসো বাবা? আরে বোমা বাবার সেলা। বাবা, এতদিন পর আমাদের উপর আপনার দয়া হলো। বাবা, মা, ওনার বসার ব্যবস্থা করে দে মা। এত ব্যস্ত হোস নে, যা আগে আমার সেলামি নিয়ে আয়, তারপর আমি বোমাবার দোয়ায় সব উড়িয়ে দেবো, না মানে সব বলে দেবো। কত আনবো বাবা? আবার সেই ভুল, যা তো যা খুশি নিয়ে আয়। বাবা, ও ছোট মানুষ, ও ভুল হয়ে গেছে, আপনি কিছু মনে করবেন না। যা তো যা মন চায় তাই নিয়ে আয়, যা। ও কি বাবা, আপনি আমার দিকে এমন করে তাকায় আছেন কেন? তোর ভেতর আমি মাতঙ্গিনী রূপ দেখতে পাচ্ছি। বাবা, ও আমার ছোট বোন বিধবা, বছর 3 হলো ও আমার কাছেই আছে বাবা। এই যে বাবা, এই যে সালামি। দে। এখন বলেন বাবা, বাবা আমার স্বামী কবে আসবে? আসবে আসবে, আমার মতোই তোর স্বামী আসবে। কি? আরে না না, আমার মতো জটাধারী হয়ে আসবে। কাছে ফিরে আলিই চলে, তা সে জটাধারী হোক আর নেড়াধারী হোক। নাসির, জি এদিকে আয়। বাবা। জি বাবা। আমার সেলামিতে তোর তো সামনে মহাবিপদ, আর তুই কিছুই বুঝতে পারছিস না। ব্যাপারটা একটু বুঝিয়ে বললে ভালো হয় বাবা। মূর্খ, বিপদ থেকে রক্ষা পেতে গেলে কিছু খরচাপাতি করতে হয়। আমি এখন যাব। যাবেন তো বাবা? আপনারা কোথায় পাবো? আমাকে স্মরণ করলেই পাবি। ওই বুড়ো বটতলাতে আমি থাকি। বটতলায়? তা বাবা, সিলামি কি এখনই দেবো না পরে দিলে হবে? বটতলায় নিয়ে আসিস। বটতলায়? বাবা, আমার সামনে মহা বিপদ। কি বলে? ভালোই বলেছে, কোনো অসুবিধা নেই। তুই যাসনি? তুই এখনো এখানে দাঁড়িয়ে? এখানে তোর থাকতে হবে, বাড়িতে রাখতে পারবি। কম্পাউন্ডও কিন্তু তোর হবে না। কি ব্যাপার, ছেলেটার এরকম করে বকতিছো কেন? আরে ও করেছে নাকি একবার জিজ্ঞেস করে জেনে নাও। আমি জানি কি? ও রোগীর কাছ থেকে টাকা নিয়ে পকেটে ঢুকিয়েছে। হ্যাঁ, তুমি জানো? হ্যাঁ, তোমার তো এখন কোনো কিছুই মনে থাকে না, তাই আমি তোকে বলেছি দোকান থেকে টাকা নিয়ে কমলার জন্য গুড়ির সন্দেশ আনতে। একটু দোষের কি হয়েছে? দোষের কিছু হয়নি। দোকানে টাকা চুরি করে সেটা দোষের হবে না। ও শাস্তি হলো ও এখন থেকে গরুর কম্পাউন্ডার হবে। সে কি কথা, মানুষ কি কখনো গরুর কম্পাউন্ডার হতে পারে? হ্যাঁ হতে পারে, আজকে গরুর কম্পাউন্ডার হবে। আমি গরু কম্পাউন্ডার হব না। বাবা, তুমি ঘরে যাও তো, আমি তোমার খালু জানে বুঝাচ্ছি। ঠিক আছে, যাও যাও যাও। কুকু, শুনলে তো?
সেদিন বোমা বাবার চালাকি বলে গেল? কি বলে গেল? ও ফিরে আসবে যোগীর বেশে। ও মানে? তোমাদের জামাই। ও শশা। ফুপু, শশা আবার কি? হ্যাঁ, শশা আবার কি? তুমি ও ফিরে আসলে এবার কিন্তু ওই শশা কুমড়ো কিচ্ছু বলবা না। শশা বলার জন্য ও রাগ করে চলে গেছে। ঠিক আছে রে বাবা, আর শশা টশা কিছুই বলবো না। এখন থেকে আমি ওর চিচিঙ্গা বলে ডাকবো। শশা চিচিঙ্গা কিছুই বলবা না। ওর নাম কি এই নাকি? ওর নাম হচ্ছে শশী চৌধুরী। শোন, এখন হলো কলিকাল। মেয়েরা তাগের স্বামীর নাম সংক্ষিপ্ত করে মডার্ন করে নিয়েছে। যেমন যার নাম মহসিন, তাক ডাকে ডিয়ার মসু। যার নাম দেলোয়ার, তাক ডাকে দিলু। তুমি এত কথা জানলে কি করে ফুপু? সেটা তো বলা যাবে না। কেন? তোর ফুপার মানা আছে। সে তো এখন আর নেই। নেই তো কি হয়েছে? তাই বলে তার মানা করা কথা বলতে হবে? তার চেয়ে বরং তুই অন্য কথা শোন। কি কথা বলো? আমি ঝুনুরে বলে দিয়েছি ফটিক ঘটকরে কালকে নিয়ে আসতে। ফটিক ঘটক কেন গো ফুপু? না, এই ছদ্মবেশ আর ভাল লাগছে না। এটা না খুলে টিনার কাছে গেলে টিনা চিনতেও পারবে না, আবার ফিট হয়ে যাবে না। তার এক কাজ করি, এটা খুলেই ফেলি। আরে না না না, এই পোশাক তো খোলা যাবে না। আসার সময় গুরু কয়ে দিল আমার 21 দিন এই পোশাকেই থাকতে হবে। এই পোশাক যদি আমি খুলে ফেলি তাহলে আমার জাদুবিদ্যা সব নষ্ট হয়ে যাবে না। এখন কি করি? না, বরং চলেই যায়। কার পাত্র ফুপু? কার আবার? তোর? আমার কেন গো ফুপু? আমার তো একবার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়েছে তো কি হয়েছে? আমরা তোরে আবার বিয়ে দিব। তোর মুখের দিকে তো তাকানো যায় না। ওই শশাটার জন্য কতদিন অপেক্ষা করবি? না ফুপু, আমার তো বর আছেই। সে একদিন না একদিন আসবেই আসবে। আমি বলি কি, তাছাড়া তুমি একদিন বিয়ে করে ফেলো। বোকা মেয়ে বলে কি? এই বিধবারে কে বিয়ে করবে? কেন, বিধবাদের কি বিয়ে হতে নেই? যা, আমার কি সেই বয়স আছে? কি যে তুমি বলো না ফুপু, তুমি সুন্দর করে সাজলি এখনো সিনেমার নায়িকা ফেল, জানো তুমি? খুব কথা ফুটিছে, তাই না? কাকা ঠিক মতো দেখে শুনে যাইও। হ্যাঁ ঠিক আছে। তো বাপ, যাই পৌঁছানো মাত্র চিঠি দিও, ঠিক আছে? চিঠি দেওয়ার দরকার কি? আমি তো আবার সপ্তাহখানিক পরে আসতেছি। সপ্তাহখানেক পরে মানে? এই এসে আবার 7 দিন পরে আসবে কেন? ছুটি হলে তারপরে আসবে, ঠিক আছে? দাও দিন ফুপু, কি কয়? মেয়ে ভাই তুমি থামো তো। কাকা তুমি সুযোগ পাইলেই চলে আসবে। এই তোর আজকাল পেয়ে পেয়ে ওর মাথায় উঠেছে। সুযোগ পেলে আসবি মানে? পরীক্ষা শেষ করে তারপরে আসবে। পরীক্ষা শেষ করে আমি কি আমি 2-3 বছর থাকবো নাকি শহরে গিয়ে? বাড়িতে আসার এত দরকার কি? যদি টাকা পয়সার দরকার হয় আমার চিঠি লিখে জানাবা, আমি মানি অর্ডার করে পাঠিয়ে দিব না। এটা কেমন কথা মেয়ে ভাই? তাই বলে কাকা বাড়িতে আসবে না? বাড়িতে আমি আসছি তো নিষেধ করতেছি নি, আসবি, পরীক্ষাটা শেষ হোক, ভালো করে আগে পরীক্ষা দিই। আর শোনো, ওই মিছিল টিছিল বা বাজে কোনো কামের সঙ্গে জড়িত হইও না, ঠিক মতো লেখাপড়া করবা, ঠিক আছে? সেটার মধ্যে কাকা যায় না, আমি জানি। তা জানি, তাও বলে দিচ্ছি। আরে শান্তি, ঠিক মতো যায় ট্রেনে তুলে দিয়ে তারপরে ফিরবি, ঠিক আছে? টিনারে দেখে রাখো। আসি আব্বা। সাবধানে যাও কাকা। আশেক, আশেক। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ঠিক চিনতে পারলাম না, আপনি কি আমাকে কিছু বলবেন? না, তেমন কিছু বলবো না। তুমি ভালো করে দেখো তিনি আমার চিনতে পারো কিনা। আমি আপনাকে চিনবো কেমন করে? চিনতে পারলে না তো? আরে আমি শশী, তোমাকে শশী দুলো ভাই। হ্যাঁ, শশী দুলো ভাই? তোমার এই অবস্থা কেন? সে কথা পরে শুনো, এখন তুমি আমার একটু থাকার ব্যবস্থা করে দাও দিনি। আমি তোমার কোণে থাকার ব্যবস্থা করবো। কেন? তোমার বাড়ি। আমার বাড়ি? হ্যাঁ, তোমার বাড়ি, আমার কয়েকদিন থাকার ব্যবস্থা করে দাও। তবে আমি যে সদ্য বেশি আছি এই কথাটা কিন্তু ভাই তুমি কারো করতে পারবে না। এই কথাটা যদি তুমি কও তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমার কথা দাও, এই কথাটা তুমি কবা না? না ঠিক আছে, কব না। চলো। আচ্ছা চলো। এই ছেলের কোনো ফটো টটো আনছিস? আনিছি মানে? দেখি। আমার ব্যাগ ভর্তি তো খালি ফটো আর ফটো। এই দেখো। এটা কার ফটো গো? কি সুন্দর। এই তোর পছন্দ হয়েছে? মা, এত সুন্দর ফটো আবার পছন্দ না হওয়ার কি আছে? তা
তা তুমি কোন পছন্দের কথা বলছো গো ফুপু? কেন বুবু বলিল যে বর হিসাবে তোমার পছন্দ হয় কিনা? এতটুকু পুষকেছিল আবার আমার বর দেখি। এই ফটিকাই ফটকামো করার জায়গা পাস নে রে, ধর পড়টু যাই এখান থেকে। একটা পুষকে ছাওয়ালের ছবি নিয়ে আসছে আমার ভাস্তির জন্য। যা এই তুমি এবারে আর আসবে না। সেরার নামটা জিরো কামটা হিরো। লোকটা কিডা? কার কথা করছো? যে বেটা এখন ওই ঘরে শুয়ে আছে তার কথা করছে। সে উঠেছে গিয়ে আমি যে সদ্য বেশি আছি এই কথাটা কিন্তু ভাই তুমি কারো করতে পারবে না। এই কথাটা যদি তুমি কও তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমার কথা দাও, এই কথাটা তুমি কবা না। না ঠিক আছে, কব না নে। সমানে না ওই সমানে শহর থেকে আমার এক বন্ধু এসেছে। শোনো, ঘুম থেকে উঠলে পরে তাকে ঠিক মতো নাস্তা পানি খাবে। আমি মাঠে যাচ্ছি। আর যাব না, আর যাব না। কোন দিকে যাবি না? ওই মেয়ে বাড়ির দিকে আর যাব না। কেন, কি হয়েছে? গেলাম একে ঘটকালি করতে। ঘটকালি? দেখো দেখি কাণ্ড। নাসের কি বুড়ো বয়সে আবার বিয়ে ফিরিতে বলবে? আরে নাসের না, নাসের বোন মানে নিশি, সে তো বিধবা। আরে আর সে না, টিনার জন্য। তাই বলো? টিনা? হ্যাঁ, সেও তো বিবাহিতা। তোমার তার স্বামী নিরুদ্দেশ, তালাক হয়নি। নাসের শেষ পর্যন্ত তালাক না নিয়ে বিবাহিত মেয়েটারা আবার বিয়ে দিচ্ছে। এ হয় না। যাকে শোনো, আমার কমলা আর পেয়ারার জন্য দুটো ভালো পাত্র নিয়ে আসো। আচ্ছা, আমি কালকেই আসবো না। আচ্ছা, আসি। হ্যাঁ, যাকে মেলা দিন পর দুইটা কাজ একসাথে পাওয়া গেছে। লোকটা কিডা? কার কথা করছো? যে বেটা এখন ওই ঘরে শুয়ে আছে তার কথা করছে। সে উঠেছে গিয়ে আমি যে সদ্য বেশি আছি এই কথাটা কিন্তু ভাই তুমি কারো করতে পারবে না। এই কথাটা যদি তুমি কও তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমার কথা দাও, এই কথাটা তুমি কবা না। সমানে না ওই সমানে শহর থেকে আমার এক বন্ধু এসেছে। শোনো, ঘুম থেকে উঠলে পরে তাকে ঠিক মতো নাস্তা পানি খাবে। আমি মাঠে যাচ্ছি। মামা, আকাশের চাঁদতারা রাস্তায় নেমে এলো কি করে গো? কাকু কমলা সুন্দরী, কনে যাচ্ছ? এই আমরা কলেজ যাচ্ছি, তাদের তোমার দরকার কি হিজা মাস্টার? তোমাকে জিজ্ঞেস করেছো নাকি? তুমি উত্তর দিচ্ছ কেন? আমি জিজ্ঞেস করেছি কমলা সুন্দরীকে, বললে না কনে যাচ্ছ? বর খুঁজতে যাচ্ছি। ও মামা, বলে কি গো? তোমরা বর খুঁজবে কেন গো? বরই তো তোমাদের খুঁজে নিবে গো। এই হিজা মাস্টার, তুমি যে কাজে যাচ্ছিলে সে কাজে যাও না। যাচ্ছে গো, যাচ্ছে। ও মামা, কমলা সুন্দরীকে দেখে সবকিছু কেমন ভুলে গিয়েছি। যাচ্ছি গো কমলা সুন্দরী। এই বাবু, এই হাফ লেডিস তোমাকে কি দিয়ে গেল? আমার আবার কি দেবে? কিছু দেয়নি। চল। কয়ে গেল লোকটা নাকি শহরতে এসে তার বন্ধু। এমন অদ্ভুত লোকটা তার বন্ধু হলো কি করে? আগে তো কোনোদিন দেখিনি। আবার ঘুমতে উঠলে নাস্তা দিতে কয়ে গেল। ধুস চাই, মাথায় কিছু আসছে না। খাড়া খাড়া খাড়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে ধরু?
এই ভদ্রলোক সাইজে ব্যাগ ট্যাগ নিয়ে কোনে যাচ্ছিস? যাচ্ছি একটু দক্ষিণ পাড়ায়, ওই সেলু মাতব্বরের মেয়ের বিয়ে তো। কে ওখানে কি তোর দাঁত হয়েছে? তা এখন বলতেই পারেন। এই ধরেন বিয়ে বাড়ি মরা বাড়ি এইসব জায়গায় তো আমাদের দাওয়াত লেগেই থাকে। সেই জন্যই তুই আমার বাড়িতে যাস নাই? আপনার বাড়িতে যাওয়ার কথা ছিল না? ছিল না মানে? কে তুই খবর পাসনি? না তো বড় মিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই এখন আমার বাড়ি হয়ে যেতে পারবি? না বড় মিয়া, এখন যেতে পারবো না, তবে কাল আসতে পারবো। এখন যাই, বোঝেনি তো বিয়ে বাড়ির ব্যাপার স্যাপার তো, আগে ভাগে যাওয়াই ভালো। নাপিতির কথা শুনতে গা যাবে, আমারে বোঝায় বিয়ে বাড়ির ব্যাপার স্যাপার তো আগে ভাগে যাওয়াই ভালো। আমিও তো তাই বলি, বিয়ে বাড়ির ব্যাপার স্যাপার আছে তো। তুমি আর মধ্যে কেন বাহাত ফেলি দাও কেন? বাহাত না তো, আমি তো কোনো হাত ঢুকাইনি বড় মিয়া। বড় মিয়া, আপনার বাড়ি গেলাম, কিন্তু কিন্তু কি কিনামা রাজি হলো না? রাজি তো দূরের কথা, সে তো একেবারে রেগে মেগে আগুন। আচ্ছা, তবে বড় মিয়া, আমি আপনার বাড়ির বিয়ের ঘটকালি করব, সে টিনামার জন্যই হোক আর না হোক আপনার জন্য। এই আমার জন্য মানে? তুমি কি এই বুড়ো বয়সে আমার বিয়ের পিড়িতে বসাতে চাও? না 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 বড় মিয়া, আমি আপনার জন্যই না টিনামার জন্যই ঘটকালিটা করব। আপনারটা তো একটা কথার কথা মাত্র। কথার কথা? ঠিক আছে, তাহলে যাও যাও, এখন যাও। সালাম আলাইকুম। না জানি কোন মন্ত্র দিয়ে যান। উমা মামা, উমা মামা, কি ভয় পেয়েছি গো। ও কাকা, এই চোখ কি পকেটে রেখেছিল না মাথায় রেখেছিল? রাস্তা থেকে চলতে পারো না গো। কেন ভাই জুনা হিজরা? কি কইলা? আমি হিজরা? দেখো কাকা, আমি হিজরা না, পুরুষ লোক। এই নাচ গান করি তো, তাই একটু হেলে দুলে চলি। তাছাড়া এই সকল শিল্পমনা মানুষরা তো এরমই হয়, তাই না গো? ও তাহলে তুমি শিল্পী? উমা মামা, তুমি দেখে কিচ্ছু জানেনি। আমি কমলা সুন্দরীকে নাচ শেখাই গো। সর্বনাশ, কমলা তো খুব তাড়াতাড়ি তোমার মতো হয়ে যাবে। তাহলে তো ডাক্তার কাকারে বলতে হয় যাতে কমলার বিয়ের ব্যবস্থা তাড়াতাড়ি করে ফেলে। ও কাকা, কি কাকা গো, তোমার হাতে ধরি, পায়ে পড়ি, তুমি এরকম কাজটা করো না গো কাকা। তাহলে কিন্তু আমি ইন্দুর মারা ওষুধে আজই সুইসাইড খাবো গো। কেন তুমি সুইসাইড খাবে কেন? ঢং, কিচ্ছু বোঝেনি। আরে ডাক্তার, কি মনে করি? তোমার সাথে দেখা করতে আসছিলাম। চলে যাচ্ছ কেন? অনেকক্ষণ বসে থাকে দেখি তুমি বাইরে যাও না, তাই চলে যাচ্ছি। তাই তো তোমার অনেক টাকা ভিজিট হয়ে গেছে। তা বলতে পারো, বাজারে গিয়ে যদি দোকানে বসতাম অন্তত 5টা রোগী দেখতে পারতাম। ঠিক আছে, আমি সেটা পুষিয়ে দেবো না। আগে বলো কি জন্য এসে? দেখো কি কাণ্ড, কথা হইলো কি যে তুমি নাকি তোমার বিয়েরটা মেয়েটারে আবার বিয়ে দিচ্ছ। শোনো ডাক্তার, বিয়েরটা অবিয়েরটা আমি বুঝিনি। আমি আমার মেয়েটার মুখের দিক তাকাতে পারিনি। মেয়েটারে আমি ওই ফটিক ঘটকের কথা মতো শশীর সাথে বিয়ে দিছিলাম। বছর ঘুরতি না ঘুরতি জামাইটা আমার উদাও হয়ে গেল। সেও প্রায় আজ 3 বছর হতে চলল, তার কোনো খোঁজ পেলাম না। এখন আমি কি করব তুমি বলো ডাক্তার। দেখো দেখি কাণ্ড, তুমি হইলে বড় মেয়া, এই সমাজের মাথা। তুমি এরকম করলে পরে তোমার থুতু দিবে না। তাছাড়া তুমি তো জামাইটারে খোঁজারও চেষ্টা করলাম। কোনে খুঁজবো? তার বাড়িতে আমি লোক পাঠালাম। ওই শশী তার বাবা মার অমতে বিয়ে করার কারণে তার বাবা মা সমাজে মুখ দেখাতে পারবে না, এই লজ্জায় তারা আত্মহত্যা করেছে। সেখানেও যায়নি। দেখো দেখি কাণ্ড, ওর বাবা মা যে পটর তুলেছে সে কি শশী জানে? তা তো জানি না। শোনো, শশীরে খোঁজার জন্য একটা গোয়েন্দা লাগিয়ে দাও। গোয়েন্দা আমি কোনে পাবো? দেখো দেখি কাণ্ড, সে খবর আমি তোমার দেবনি যদি তুমি চাও। চাই মানে? তুমি পারলি আজই গোয়েন্দা লাগিয়ে দাও। ঠিক আছে, আমি আজই খোঁজ করবো। আসি এখন। আচ্ছা। দুলা ভাই, এই দুলা ভাই,
এটা ও আসে ভাই হ্যাঁ সারাদিন ধরে ঘুমাইছো? আর কি করবো বলো, তোর থেকে তুলো ভাই করো না, কেউ শুনলি সর্বনাশ হয়ে যাবে না। তাহলে পরে তোমার আমি কি বলে ডাকবো? দোস্ত বলে ডেকো। এবারে সারাদিন ভরে ঘুমাবা? অনেকদিন পর একটু শান্তির ঘুম ঘুমলাম। তোর জন্য ভাত নিয়ে আসতেছি, ভাত খেয়ে তারপর খিদেও লেগেছে। এটা লাগবে না? সারাদিন ধরে ঘুমাচ্ছ। কি করবো বলো? আচ্ছা তুমি ভাত আনো। এই, কি খুঁজতেছ? হ্যাঁ আল্লাহ, এই কি হয়েছে? হ্যাঁ ও কি এটা? কি গোল কাঠের আয়নার মধ্যে কি খুঁজতেছ? ও আল্লাহ, হায় হায়, ও পেয়ারা কমলা, আরে তোরা কোনে গেলি? তাড়াতাড়ি আয়, তোর আব্বা জানি কি আর করতেছে। তাড়াতাড়ি এসে মা, কি হয়েছে? হ্যাঁ আব্বা, আব্বা, ও আব্বা, আব্বা, আব্বা কি হয়েছে? মা, আমার মনে হচ্ছে আব্বার কিছু হারিয়েছে। আব্বা, তোমার কি টাকা পয়সা কিছু হারিয়েছে? কত টাকা আব্বা? হ্যাঁ ও আব্বা, আমাকে বলো আব্বা। আব্বা আমাকে বললি পরে আমরা তোমার সাহায্য করতে পারি, খুঁজে দিতে পারি। আব্বা আমার মনে হয় তোর আব্বার টাকা পয়সা কোনো কিছু হারায়নি। তাহলে কি হারিয়েছে তুমি বলতে পারো? কি হচ্ছে? আমার মনে হয় তোর আব্বার যা হারিয়েছে তার পাওয়া যাবে না। আম্মা কেন না, আমাকে বলো, আমরা সাহায্য করতেছি, আমরা চেষ্টা করতেছি। আমার মনে হয় তোর আব্বার মাথার বিড়ি না হয়ে গেছে। কি তুমি কি বলছো? দেখি আম্মা, দেখি। মা তুমি তো কি বলো না, বেরে ছাড়ালি পরে কি কেউ এরকম করে খোঁজে? হতে পারে রে বুবু, দেখছিস না আম্মা তো কথাই বলছে না। বল তাহলে এখন কিরকম হবে? আমাকে আয় রোজগার তো সব বন্ধ হয়ে গেল। আব্বা, আব্বা, আমরা খুঁজে দিচ্ছি। আমাকে কি হয়েছে তোমার? এরকম করতেছো কেন? এই কি হয়েছে তোমার? আব্বা হ্যাঁ বাবা কি হয়েছে? আব্বা হ্যাঁ বলো, পেয়ারাকে বলো কি হয়েছে তোমার? ওদের কিচ্ছু বলা যাবে না, দেখি ওরা কি করে। ঘনা ভাই, ও ঘনা ভাই, ঘনা ভাই একটু শুনে যাও। কি হয়েছে? ডাকতেছি কি জন্য? আব্বার না একটা জিনিস হারিয়ে গেছে। দেখো কমলা, যাই হারাক না কেন আমি কিন্তু চুরি করিনি। ওমা, এই যে দেখছি ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। সত্যি করে করছি তো, আমি নেইনি। কি নাওনি? ওই যে খালু জানের কি যেন হারিয়েছে কলে তুমি। আহারে কিছু চুরি যায়নি তো? যাক, আল্লাহ বাঁচিয়েছে। কালকে যে টাকাটা নিয়েছি সেটা মনে টের পাইনি। এই কি ভাবতিছো? কিছু না। শোনো না, আব্বা তো মাথার ব্রেন হারিয়ে গিয়েছে। ব্রেন হারিয়েছে, ভালো হয়েছে। কি বললে? না অন্য কিছু তো হারাইনি। তাহলে পরে আমি এক কাজ করি, ওই করিম ধারাধারে আমি খবর দিই। কেন? এই যদি খালু জানের ব্রেনটা পাইয়ে থাকে তাহলে পরে যেন ফেরত দিয়ে যায়, ও সেই জন্য তারে পুরস্কার করা হবে। কথাটা তো মন্দ বলনি। আর তাহলে পরে আমি এখনই যাই, মা আর বুবুকে কথাটা বলে আসি। একটা বুদ্ধি দিয়েছি। আব্বা খেয়েছে? খেয়েছে। চাচার শরীরটা এখন কিরা? আব্বার আর শরীর কিরকম, একদিন ভালো থাকে দুদিন খারাপ থাকে। তো চাচারে তো শহরে নিয়ে যে একটা ভালো ডাক্তার দেখাতে পারো। আমাকে কি সেই সামর্থ্য আছে মিয়া ভাই? আব্বা ধারণা কি, মিয়া ভাই ডাক্তারি পাশ করে আসলে তার ওষুধ খালি পরে আব্বা ভালো হয়ে যাবে। বুবু পাইছি। কি পাইছিস? আব্বার বেরেন খুঁজে পাইছিস? যাক, তাহলে পরে আর চিন্তা নাই। আব্বা যাইবে এক থাম তো বুবু। ওমা, এই যে বলি পাইছিস? আরে না, তবে পাওয়ার একটা ব্যবস্থা করা যাবে না। ও তাই বল, তো কি ব্যবস্থা করা যাবে বল দেখি শুনি। করিম ধারাদারের একটা খবর দিলে কিরাম হয়? কেন এখানে করিম ধারাদার কি করবে? সে কি আবার বেরেন খুঁজে পাবে না? আরে না, ওকে দিয়ে কাল সকালে ঢা পিটানোর ব্যবস্থা করে দিলে হয় না? আরে বাহ, তোর মাথায় এত বুদ্ধি। তাহলে পরে এখন যায় ঘনাক বল, ও যায় করিমের ডেকে নিয়ে আসুন। আমি চাই করিমে খবর দেওয়ার কথা বলে আসি। যা যা যা। আব্বা,
শোনো, তুমি আর চিন্তা করো না, সব ফিরে পাওয়া যাবে না। তুই তোর আব্বার একটু বুঝায় বল। ও আব্বা ঘনাক দিয়ে খবর পাঠাইছি, কাল সকালে করিম ভাই চলে আসবে। হ্যাঁ, তোমার আর খোঁজাখুঁজির দরকার নেই, তুমি একটু শান্ত হয়ে বসো। ওই করিম আসলেই পরে সব সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ আব্বা, মা তো ঠিকই বলতেছে, কোনো সমস্যা থাকবে না। কাল সকালে করিম ভাই দিয়ে সারা বাজারে ধেরা পিটাই দিবানে। আর হ্যাঁ শোনো, তোমার বিরিন যেই চুরি করে থাকুক, এটা দিয়ে কোনো কাজে আসবি না নে তাদের। আর যেই জিনিস কাজে লাগবে না সেটা রাইখে কি করবে, ফিরে দিয়ে যাবি নে। ও মা, তার সাথে বরং এক কাজ করলে কি হয়, যে বা যাহারা আব্বার বেরেন খান খুঁজে পায়ে ফেরত দিয়ে যাবে, তারে আমরা পুরস্কৃত করব, এই ঘোষণা দিয়ে দিই। হ্যাঁ, পুরস্কার দেবে? পুরস্কার দিতে টাকা লাগবে না? ডাক্তার চাচা, ও ডাক্তার চাচা, এসব গেল কনে? ও করিম, করিম তুমি আসো। তোমার চাচার তো সর্বনাশ হয়ে গেছে। না মানে আমাকে সর্বনাশ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। কি চুরি হয়েছে? ক্ষতি কি খুব বেশি হয়েছে? সে কি করিম ভাই, তুমি জানো না আমাদের অনেক ক্ষতি হয়ে গিয়েছে। কি চুরি হয়েছে আগে শুনি। আমাকে রুনার মানে কমলার আব্বার মাথার ব্রেন চুরি হয়ে গেছে। মানসির মাথার ব্রেন চুরি? এই গরু চুরি, ছাগল চুরি, টাকা পয়সা চুরি, সোনা দানা চুরি, মানুষও চুরি হতে পারে, কিন্তু মানসির মাথার ব্রেন চুরি আগে তো কোনদিন শুনি নাই। তা কি করে হলো? কি করে হলো তা তো জানি নে, তবে কালকে দেখতেছি সারাক্ষণ খুঁজছে আর খুঁজছে, কোনো কথা বলতিছে না। চাচি, ডাক্তার চাচা কনে? আব্বা ঘরেই আছে। চলেন তো চাচার একটু দেখে আসি। চল মা, তোমরা ঘরে যাও, আমি কমলাকে ডাকে নিয়ে আসি। চলো। চাচা, কি হয়েছে? জামাতে কাণ্ড, তুই আমার ঘরে ঢুকেছিস কেন রে ধারা? আমি কি ইচ্ছে করে ঢুকেছি? আমার ঢুকানো হয়েছে। ঢুকানো হয়েছে মানে? তুমি তো আসতেছিলে। ও আসতে চাইলো আর তুমি নিয়ে আইলে? কি করব? তোমার যে ব্রেন হারিয়ে গেল। মানুষের ব্রেন আবার হারায় নাকি? আমিও তো সেই কথাই করছি চাচা। তুমি থামো, আগে আমার বউটার মগজ ধোলাই করতে দাও। আমার দোষ কটা দেখলে? আমি তো তোমার ভালোর জন্য ওরে ডেকে নিয়ে আনলাম। আরে করিম কি আমার ব্রেন খুঁজে এনে দেবে? চাচি আমার ডেকেছে ধেরা দিয়ে জানানোর জন্য যে আমাদের ডাক্তার চাচার ব্রেন হারিয়ে গেছে, কেউ যদি খুঁজে এনে দিতে পারে তাহলে তার যথাযথ পুরস্কার দেওয়া হবে। কি পুরস্কার? এই বেটা ধারা দা, আমাকে দেখে কি মনে হয় যে আমার ব্রেন নাই? না চাচা। তবে তবে কি? তবে তুই এখন আমার ঘর থেকে তাড়াতাড়ি আগে বাইরে হ, পরে তোর ব্যবস্থা করবানি। করিম, তুমি এখন চলে যাও। যা। বাবা, ওষুধটা খেয়ে নেন। পানি দাও দিনি। বৌমা, আশিক কোনে গেল? ডাক্তার চাচার ওখানে গেছে। দেখছো কত নয় করে এই যে সম্পত্তি বানালি, এখন কি হলো? এখন তো তোর ব্রেইনই হারিয়ে গেল। ও মা, আবার ব্রেন হারালো? তোর তোর ডাক্তার, ওই দয়ালু ডাক্তার বদ্ধন্য। সে কি কথা? আপনার ছেলে যে ডাক্তার চাচার কাছে গেল ওষুধ আনতে। ডাক্তারের কাছে গেল? কার জন্য ওষুধ আনতে? তার নিজের জন্য। গুলো পেটে ব্যথা করছে, তাই তো ডাক্তার চাচার ওখানে গেল। এই ডাক্তারের না ব্রেন হারিয়ে গেছে, তাহলে সে এখন মানসিক ওষুধ দিচ্ছে? দিচ্ছে তো। আপনি বোধহয় ভুল শুনছেন। না 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 না, আমি ভুল শুনি নাই। ওই যে গনা ও তো নিজের মুখে আমার বলল যে এই ডাক্তারের ব্রেন হারিয়ে গেছে। আচ্ছা,
আপনার ছেলে এলেই জানা যাবে। আর একটু পানি। মিঠাই পিঁপড়ায় খাইলো, আমি হইলাম দেনা রে, আমি